হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকে পরিবেশে আমরা ফার্স্ট ইউনিট টেস্টে ফার্স্ট স্কুলটা কিন্তু আলোচনা করে ফেলেছিলাম, বাগবাজার মাল্টিপারপাস স্কুলটা। আজকে আমরা বালুরঘাট গার্লস হাই স্কুলটা আলোচনা করব। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নপত্র 2 যেটা রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব। আলোচনার সুবিধার্থে আমি তোমাদেরকে খাতায় লিখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো। কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো প্রথমেই রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 বলছে বই বা খাতা বাঁধাই করতে লাগে রজন, রবার, গদের আঠা না কোনোটিই নয়। তাহলে বই বা খাতা বাঁধাই করতে লাগে হচ্ছে গদের আঠা। নেক্সট বলছে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া না ভাইরাস। তাহলে ল্যাক্টোব্যাসিলাস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। নেক্সট বলছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, অক্সিজেন না নাইট্রোজেন। তাহলে পচা ডিমের গন্ধযুক্ত তো এটা হবে হাইড্রোজেন সালফাইড। নেক্সট বলছে যে নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী? হাওয়া ভরে বেলুন ফোলানো, লোহায় মরচে পড়া, জল ফুটে বাষ্প হওয়া না মোমবাতির গলে যাওয়া। তাহলে এখানে হচ্ছে লোহায় মরচে ধরা, এটা হচ্ছে একমুখী ঘটনা। তারপরে বলছে আচার ভালো রাখতে লবণ, চিনি, মশলা না ভিনিগার মেশানো হয়। তাহলে আচার ভালো রাখতে কিন্তু ভিনিগার মেশানো হয়। নেক্সট বলছে সোনার ল্যাটিন নাম ফেরাম, অরাম, ক্যালিয়াম না কিউপ্রাম। তাহলে সোনার ল্যাটিন নাম হচ্ছে অরাম। এবার চলে আসছি 2-এর দাগে বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর করে 3টে করতে হবে। 3 নাম্বার ফার্স্টেরটা বলছে ম্যালেরিয়ার ওষুধ কী থেকে তৈরি করা হয়? উত্তর হবে সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি করা হয়। 2 নম্বর বলছে একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। তাহলে একটি পর্যাবৃত্ত ঘটনা হলো দিনরাত হওয়া অথবা জোয়ার ভাটা হওয়া। নেক্সট বলছে চটের বস্তা তৈরি করতে কী ব্যবহার করা হয়? উত্তর হবে চটের বস্তা তৈরি করতে পাটের তন্তু ব্যবহার করা হয়। পরেরটা বলছে চিনি কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? তাহলে চিনি হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি। এবার 3-এর দাগে চলে আসছি, বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ফার্স্টেরটা বলছে একটি মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কী ঘটনা ঘটবে এবং কেন? তাহলে দেখো একটি মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে খানিকক্ষণ পরে মোমবাতিটা নিভে যাবে। কারণ হচ্ছে প্রথমে গ্লাসের ফাঁকা অংশের বাতাসে অক্সিজেন ছিল, ওই অক্সিজেন মোমকে জ্বলতে সাহায্য করেছিল। ধীরে ধীরে অক্সিজেন কমে আসার ফলে মোমবাতিটি নিভে গেছে। এই প্রশ্নটার অথবায় ছিল যে অম্লায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কী ঘটনা ঘটবে? তাহলে উত্তর দেখো অম্লায়িত বা অ্যাসিডযুক্ত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে জল বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যা জলের ধর্মের থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং জলের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং হাইড্রোজেন ও অক্সিজেন থেকে সহজ উপায়ে আর জলকে ফিরে পাওয়া যায় না। 2 নম্বরের প্রশ্ন ছিল যে উভমুখী ঘটনা কাকে বলে? উত্তর হবে দেখো পরিবেশে ঘটে চলা যেসব ঘটনায় কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার তাদের আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উভমুখী ঘটনা বলে। যেমন জল ফুটে বাষ্পে পরিণত হওয়া একটি উভমুখী ঘটনার উদাহরণ। নেক্সট বলছে পরজীবী কাদের বলে? উত্তর লিখব দেখো যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাদেরকে পরজীবী প্রাণী বলে। যেমন আমাদের শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণী হলো ফিতাকৃমি। নেক্সট বলছে ধান খেতে অ্যাজোলাপানা চাষ করা হয় কেন? উত্তর হবে অ্যানাবিনা নামক ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহ্বরে মিথজীবী রূপে বাস করে। অ্যাজোলা অ্যানাবিনা মিথজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেনজনিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রাকৃতিকভাবে উর্বর হয়ে ওঠে। বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলা চাষ করে থাকেন। তাহলে আমরা কিন্তু সেকেন্ড কোশ্চেন পেপারটাও আলোচনা করে ফেললাম পরিবেশে। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে ভিডিও জানিও। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।